চক্ষুমদি ধনুক টানয়ে দুইজনে, অগ্নিময় দেখে কম্প লাগে ত্রিভুবনে। সূর্য আদি অষ্টবসু কাঁপে রসাতল, শূন্যেতে দেবতাগণ পলায় সকল। ঘন ঘন উল্কাপাত তারাগণ খসে, ত্রিভুবন কম্পমান শ্রীরামের ত্রাসে। শ্রীচরণ ভরে লঙ্কা করে টলমল, সিংহনাদে উথলিল সাগরের জল। আকাশ ভাঙিয়া পড়ে মনে হেন গনি, ধনুকের টঙ্কার বাণের ঠনঠনি। রোধ হইল চন্দ্র সূর্য গমনাগমন, দিবারাত্রি সপ্তাহ বিচ্ছেদ নাহিরণ। সপ্তদিন নাহি দেখি কে আছে কোথায়, সুগ্রীব অঙ্গদ আদি পলাইয়া যায়। নল নীল সুসেন পলায় হনুমান, সসৈন্যে পলায় সবে লইয়া পরাণ। সরভঙ্গ দ্বিবিধ পলায় উভরায়, পনস কেশরী ছুটে ফিরিয়া না চায়। আপন কটকে কপি পলায় অপার, দৃষ্টি নাহি চলে লঙ্কা বানে অন্ধকার। আছাড়ি ফেলিল হাতে ছিল শাল বৃক্ষ, ঊর্ধ্ব মুখে সসৈন্যেতে পলায় গবাক্ষ। শ্রীরাম লক্ষণ ক্রোধে সমন সমান, ঝাঁকে ঝাঁকে ফেলে যেন যম সমবান। যত নিশাচর ধায় ফেলে ধনুর্বাণ, ৮০ কোটি ভল্লুকে পলায় জাম্বুবান। রাম রাবণের যুদ্ধ বর্ণনা না যায়, দোহার অঙ্গের মাংস হইল চাকা প্রায়। স্বর্গে ইন্দ্রদেব কাঁপে পাতালেতে বলি, বানের আগুনে দীপ্ত করে রণস্থলী। শ্রীরাম এড়েন বান তারা যেন ছুটে, রাবণের অঙ্গে তাহা কাঁটা হেন ফুটে। মারিলে অগ্নিবাণ ঘোর শব্দ শুনি, হেন বান দশানন কিছুই না জানি। শ্রীরাম এড়েন বান নানা বেড়া পাক, রণস্থলে যেন কুমারের চাক। ঝঞ্ঝনা পড়িছে যেন উঠে মহাশব্দ, বান খেয়ে দশানন হয়ে যায় স্তব্ধ। বজ্রাঘাত সমান রামের বান যায়, নিস্তেজ হইল রক্ষ সেই বানাঘায়। গায়ের ভূষণ গেল মাথার মুকুটে, রক্ত মাংস নাহি খায় অস্থি ভেদি ফুটে। অস্থিবৃন্দের গুণাত করিল জর্জর, তবু যুঝে দশানন সংগ্রাম ভিতর। বিভীষণ বলে রাম ধর্ম অস্ত্র এড়ো, রাবণের স্বর্ণপাটা ভূমে কাটি পাড়ো। কক্ষ পাটা গেল কাটা রাবণ চিন্তিত, মনে ভাবে ভগবতী ছাড়িল নিশ্চিত। বিশেষ জানিনু রাম বিষ্ণু অবতার, জন্মিলে মরণ আছে চিন্তা কি তাহার। সফল জীবন মম রাম যদি মারে, রামের সম্মুখে আজি ত্যাজি কলে বরে। জনম সফল হবে যাব স্বর্গবাস, রামের শ্রীমুখ দেখি রাবণের হাস। রক্ষ বলে প্রীতিবাক্য না কব রামেরে, দয়া উপজিলে নাহি মারিবে আমারে। রাবণ রামেরে বলে ছাড়ো অহংকার, আজিকার রণে তোরে করিব সংহার। খর দূষণ নাহি ওরে লঙ্কার রাবণ, এখনই পাঠাবো তোরে যমের সদন। শ্রীরাম বলেন তোর কঠিন জীবন, মম বান খেয়ে বেঁচে আছো হো এখন। আর বার বাজে যুদ্ধ শ্রীরাম রাবণে, বানের আগুন গিয়া উঠিল গগনে। ঘোর অন্ধকার নিশি বানে দীপ্ত করে, চিকুর চমকে যেন সংগ্রাম ভিতরে। এড়িল শঙ্কর বান রাম রঘুবর, বুকেতে বাজিয়া রাজা হইল কাতর। বান খেয়ে দশানন অন্তরেতে কাঁপে, পার্বতীর মহাশূল এড়িলে কোপে। শূল ফুটে রঘুনাথ হইল অচেতন, চেতন পাইয়া করে বান বরিশন। সহস্রাক্ষ রাম বান চলে ঊর্ধ্ব মুখে, অবিলম্বে পড়ে গিয়া রাবণের বুকে। বানাঘাতে মহাত্রাস পাইল রাবণ, বিষ্ণু মন্ত্রে গদা রাম মারেন তখন। কাল চক্রে কাটে গদা রাজা দশানন, গদা ব্যর্থ গেল ভাবে কমল লোচন। অতি ক্রোধে এড়িলেন বান মহাকাল, রাবণের বুকে বিন্ধি প্রবেশে পাতাল। পশুপাত বান মারে রাজা দশানন, বিষ্ণু চক্রে কাটিলেন শ্রীরাম তখন। বান খেয়ে দশানন ভাবে মনে মন, জোর হাতে স্তব করে শ্রীরামে তখন। হাতের ধনুক বান ফেলে ভূমিতলে, করজুড়ি করে স্তব বস্ত্র দিয়ে গলে। বিশ্বের আরাধ্য তুমি অগতির গতি, নিদানে সৃজিতে সৃষ্টি তুমি প্রজাপতি। তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয়, কালে মহাকাল বিশ্ব কালে করলয়। তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চরাচর, কুবের বরুণ তুমি যম পুরন্দর। নিরাকার সাকার সকল রূপ তুমি, তোমার মহিমা সীমা কি জানিব আমি। না জানি ভকতি স্তুতি জাতি নিশাচর, শ্রীচরণে স্থান দান দেহ গদাধর। তুমি হে অনাদ্য আদ্য অসাধ্য সাধন, কটাক্ষে ব্রহ্মাণ্ড নবখণ্ড বিনাশন। আখণ্ডল চঞ্চল চিন্তিয়া শ্রীচরণ, কটাক্ষে করুণা করো কৌশল্যানন্দন। জন্মিয়া ভারত ভূমে আমি দুরাচার,
করেছি পাতক বহু সংখ্যা নাহি তার, অপরাধ মার্জনা কর হে দয়াময়, কুড়ি হস্ত জুড়ি রাজা এক দৃষ্টে রয়, কুড়ি চক্ষে বাড়ি ধারা বহে অনিবার, রাম বলে না হইল সীতার উদ্ধার, কার্য নাই রাজপাটে পুন যাই বনে, রাবণ পরম ভক্ত মারিব কেমনে, কেমনে এমন ভক্তে করিব সংহার, বিশ্বে কেহ রাম নাম না করিবে আর, কেমনে মারিব বান ভক্তের উপর, এত বলি ত্যাজেন হাতের ধনুস্বর, বিমুখ হইয়া রাম বসিলেন রথে, ইন্দ্র আদি দেবগণ লাগিল চিন্তিতে, স্তবে তুষ্ট হইল যদি কমল লোচন, তবে তো মজিল সৃষ্টি না মইল রাবণ, এত বলি দেবগণ করিয়া যুক্তি, উত্তরিল গিয়া যথা দেবী সরস্বতী, দেবগণ বলে মাতা করি নিবেদন, প্রমাদ ঘটিল বড় না মইল রাবণ, শ্রীরামের করে স্তব দুষ্ট নিশাচর, স্তবে তুষ্ট হয়ে রাম ত্যাজিল সমর, তুমি বৈশ রাবণের কণ্ঠের উপর, রিপুভাবে শ্রীরামেরে বলাও কটুত্তর, এত শুনি বাগবাণী চলিলা সত্তর, বসিলেন রাবণের কণ্ঠের উপর, ডাক দিয়া বলে রক্ষ শুনো রঘুপতি, প্রাণের ভয়েতে তোমা নাহি করি স্তুতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাম ও রাবণের ভয়ঙ্কর যুদ্ধ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ডাক দিয়া বলে রক্ষ শুনো রঘুপতি, প্রাণের ভয়েতে তোমা নাহি করি স্তুতি, অবশ্য যুঝিব আমি আইস সত্তর, এক বানে ভণ্ড বেটা যাবি জমঘর, শ্রীরাম বলেন মৃত্যু ইচ্ছিলি রাবণ, এখনই পাঠাবো তোরে জমের সদন, এত বলি কোপেতে কম্পিত রঘুবর, পুনর্বার তুলিয়া নিলেন ধনুস্বর, পুনর্বার হয় যুদ্ধ শ্রীরাম রাবণে, বানে বানে কাটাকাটি উঠিল গগনে, সিংহে সিংহে পর্বতে যেমন বাজে রণ, সেই রূপ বাজে যুদ্ধ শ্রীরাম রাবণ, পঞ্চবান জুড়ে রাম ধনুকের গুণে, সেই বান কাটে রুক্ষ অগ্নিমুখ বানে, গান্ধর্বাস্ত্র মারে রাম রাবণের গায়ে, দশানন মোহ গেল সেই অস্ত্র খায়, হেনকালে যুক্তি দিল রক্ষ বিভীষণ, ব্রহ্ম কবচ কাটহ মরুক রাবণ, ব্রহ্ম মন্ত্র পড়ি রাম ব্রহ্ম অস্ত্র হানে, কবচ কাটিয়া পড়ে শ্রীরামের বাণে, ব্রহ্ম কবচ কাটিয়া তীক্ষ্ণ স্বর হানে, তবু যুঝে দশানন শ্রীরামের শনে, ডাক দিয়া শ্রীরামের বলিছে রাবণে, কি করিতে পারো রাম মনুষ্য পরাণে, রাবণের কথা শুনি শ্রীরামের হাস, অবশ্য রাবণ তোরে করিব বিনাশ, যত বান মারে রাম না মরে রাবণ, রাবণ মরিবে কিসে ভাবে নারায়ণ, সন্ধান পুরিয়া রাম কাল চক্র এরি, রাবণের মাথা কাটি ভূমি তলে পারি, এক মাথা কাটা গেল দেখে দেবগণ, আর মাথা সেইখানে উঠে ততক্ষণ, আরবার রঘুনাথ অর্ধচন্দ্র বাণে, দুই মাথা কাটিয়া পারিল সেইখানে, রণস্থলে রাবণের উঠে দুই মাথা, দেখি চমৎকার হইল সকল দেবতা, আরবার রঘুনাথ এরি ব্রহ্মজাল, তিন মাথা কাটিবান প্রবেশে পাতাল, তিন মাথা কাটা গেল দেখে দেবগণে, পুনতার সেই মাথা উঠে সেই ক্ষণে, আরবার সন্ধান পুরিয়া রঘুবীর, ঐশিক বানেতে তার কাটিলেন শরীর, চারি মাথা কাটা গেল অতি চমৎকার, ব্রহ্মবরে চারি মাথা উঠে আরবার, মাথা কাটা গেল নাহি মরে লঙ্কেশ্বর, ব্রহ্ম অস্ত্রে পঞ্চ মাথা কাটেন সত্তর, পাঁচ মাথা কাটি রাম মনে আনন্দিত, সেই পাঁচ মাথা তবে উঠে ত্বরান্বিত, আরবার রামচন্দ্র এরি যমদণ্ড, মুকুট সহিত কাটে ছয় গোটা মুন্ড, মাথা কাটা গেল তবু রণে নাহি টুটে, সেই ক্ষণে রাবণের ছয় মাথা উঠে, ধর্মচক্র বান রাম জুড়েন ধনুকে, সাত মাথা কাটিলেন সর্বজন দেখে, মাথা কাটা গেল তবু যুঝিছে রাবণ, সপ্তমুণ্ড রাবণের উঠে ততক্ষণ, সপ্ত সারবানে রাম অষ্টমুণ্ড কাটে, ব্রহ্মার বরেতে তার অষ্টমুণ্ড উঠে, নয় মাথা কাটিলেন রঘুনাথ কোপে, সেই ক্ষণে নয় মাথা উঠে এক চাপে,
10 মাথা কাটা গেল 10 মাথা উঠে, তথাপি রাবণ জুঝে রামের নিকটে। শ্রীরাম বলেন রক্ষ বড়ই দুর্বার, মাথা কাটা গেল তবু জুঝে আরবার। অর্ধচন্দ্র বাণ রাম পুরিলা সন্ধান, রাবণের মধ্যে কাটি করে 2 খান। অর্ধ অঙ্গ পড়ে যেন পর্বতের চূড়া, ব্রহ্মবরে অর্ধ অঙ্গ অঙ্গে লাগে জোড়া। তবু নাহি পড়ে রক্ষ বড়ই দুর্বার, রামের উপরে করে বাণ অবতার। রাবণের বাণে রাম জর্জর শরীর, সম্বরিয়া কর্ণ পুরেন রঘুবীর। শতবার কাটিলেন রাবণের মাথা, কাটিবা মাত্রেতে উঠে তিলে নাহি ব্যথা। না মরে কাটিলে মাথা জুজয়ে রাবণ, কৃত্তিবাস রচিলেন গীত রামায়ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।